বন্ধুরা, একটা সময় ছিল যখন আমরা আমাদের নিজেদের কথা অন্য কাউকে জানানোর জন্য আমরা চিঠি লিখতাম। সময় পরিবর্তন হতে হতে এমন একটা সময় এলো যখন আমাদের কাছে টেলিফোন এলো। টেলিফোন পার হওয়ার পর এখন মোবাইল ফোন, আমরা যখন যেখানেই থাকি মোবাইল ফোনের মারফত আমাদের সবার সাথে আমরা যোগাযোগ করি। কিন্তু সবসময় ফোনে কথা বলা সম্ভব হয় না, বা ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলা সম্ভব হয় না। এর জন্য আমরা মেসেজ সিস্টেমটাকে ব্যবহার করি, SMS, শর্ট মেসেজ সিস্টেম। তারপরে চেঞ্জ হয়ে গেল আরও বড় সিস্টেম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো চলে এসেছি। এখানে আমরা আমাদের বাংলা কথাগুলো, বাংলা টাইপিং অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, জন্য বাংলা কথাগুলো আমরা ইংরেজি লেটার দিয়ে টাইপ করি। আর এই ইংরেজি লেটার দিয়ে যখন আমরা বাংলা কথাগুলোকে টাইপ করি, তখন অনেক সময় টাইপ করার সময় সেগুলো হয়ে যায় আমাদের কাছে একটা হাস্যকর বিষয়। এমন কিছু বানান আমরা লিখে ফেলি যে বানানগুলো অ্যাকচুয়ালি সেরকম হওয়াই নয়, কিন্তু আমরা জোর করে সেরকম একটা বানান তৈরি করার চেষ্টা করি এই কারণেই, কারণ আমরা জানি না যে কোন বাংলা শব্দটাকে ইংরেজিতে লিখতে হলে ঠিক কিরকম ধরনের ইংরেজি লেটারগুলোকে ব্যবহার করতে হবে। এই প্রত্যেকটা বাংলা যে লেটারগুলো আছে, বাংলায় যে অক্ষরগুলো আছে, তার অ্যাকচুয়ালি যদি আমি ইংরেজি করি তাহলে সেই লেটার কি লেটারে আসবে সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। দেখে নাও। এরপর থেকে আর কোনোদিন তোমার কোনো কিছু টাইপ করার সময় যা কিছু তুমি লিখবে, বাংলা লেখা ইংরেজিতে ইংরেজি লেটার দিয়ে টাইপ করবে, কিন্তু কেউ তোমার কোনো রকমভাবে ভুল ধরতে পারবে না, এবং সঠিক লেখা হবে, সুন্দর লেখা হবে, লেখাগুলো স্পষ্ট, কারোর কাছ থেকে বুঝতে কোনো রকমভাবে অসুবিধা হবে না। তো আমি বোর্ডের মধ্যে পুরো বাংলা যে বর্ণমালা আছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সবকটাই লিখেছি। তার সাথে সেগুলোকে ইংরেজি লেটারে কিভাবে লেখা যায় সেটা তোমাদেরকে দেখাবো। খুব সহজ জিনিস, তোমরা অনেকেই জানো, তবু দেখে নাও। এই কারণেই কোনো কোনো লেটার হয়তো তোমরা ভুল লেখো বাংলার ক্ষেত্রে, তো সেই লেটারগুলোকে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপর থেকে না তোমার SMS করতে সমস্যা হবে, না হোয়াটসঅ্যাপ লিখতে, না অন্য কিছু ফেসবুকে কমেন্টস করতে, কোনো কিছুতেই তোমার কোনো সমস্যা থাকবে না। তো কিরকম ভাবে হয়? প্রথমে হচ্ছে বাংলা স্বরবর্ণগুলো আমরা দেখি, অ এবং আ, এগুলো যখন আমরা ইংরেজি লিখি তখন সেটা হয় এ। হর্ষের ক্ষেত্রে হয় আই। মাথায় রাখবে, হর্ষ ই থাকলেও কিন্তু কখনো এটা ই নয়। দীর্ঘের ক্ষেত্রেও হয় আই। তাহলে হর্ষ এবং দীর্ঘ এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের আই ব্যবহার করা হয়। হর্ষ এবং দীর্ঘ দুটোর ক্ষেত্রে ইউ। হ্রস্ব দীর্ঘ, দীর্ঘ মানে লম্বা টান, কিন্তু এখানে এরকম লম্বা টানের ব্যাপার নেই। কখনো কখনো লম্বা টানের জন্য আমরা ডাবল ও ব্যবহার করে থাকি, যেমন FOOL, ফুল। এই ডবল ও কিন্তু দীর্ঘ এর ক্ষেত্রে মেনলি কিন্তু ব্যবহার করা হয় মেনলি, আর তাছাড়া ইউ ব্যবহার করা যেতে পারে। রি, রি হচ্ছে আর আই, আর আই, রি উচ্চারণ। এ, এ কিন্তু ই, এ মানে কিন্তু কখনো আমরা ইংরেজি অ্যালফাবেট এ লিখে দেব না, ইংরেজি লেটার, সেটা কিন্তু ই ব্যবহার করা হবে। ওই, ওই এর ক্ষেত্রে হচ্ছে AI, ও, 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 ইউ। আর এটা আমি যেহেতু এখানে জায়গা ছিল না তাই এখানে লিখেছি, এটা আমি লাস্ট লিখবো। এরপর চলে আসি আমরা ব্যঞ্জন বর্ণমালাতে। ক, ক হতে পারে কে অথবা সি, কন্ডিশনের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কে। খ এর ক্ষেত্রে কে এইচ, গ এর ক্ষেত্রে জি, ঘ এর ক্ষেত্রে জি এইচ, আর উ এর ক্ষেত্রে এন। তাহলে দেখতে পাচ্ছি প্রথম যেটা আছে, যে আমরা ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে প্রথম যেটা আছে পরেরটা ঠিক তার সাথে এইচ, পরে যেটা আছে তারপরেরটা আছে তার সাথে এইচ, লাস্টেরটা আমরা এন বসালাম। ঠিক চয়ের ক্ষেত্রে সি এইচ, চয়ের ক্ষেত্রে সি এইচ চ, তাহলে ছয়ের ক্ষেত্রে আরো একটা এইচ এক্সট্রা, সি ডাবল এইচ। বুরকি জ এর ক্ষেত্রে জে, কখনোই কিন্তু জি না, অনেকে বুরকি জয়ের ক্ষেত্রে আমরা জি, জি কথাটা যেমন জি উচ্চারণটা আমরা জ দিয়ে উচ্চারণ করি বলে আমরা কিন্তু অনেকেই জি লিখে দিই, কিন্তু এটা হচ্ছে জে। ছয়ের ক্ষেত্রে জে এইচ, ইয়র ক্ষেত্রে ঠিক পুরনো ভাবে এন। শুধু এগুলো নয়, এগুলো সব করার ক্ষেত্রে তোমরা এগুলো এন বসিয়ে দাও একদম দন্তান্ন পর্যন্ত। টয়ের ক্ষেত্রে টি, ঠয়ের ক্ষেত্রে টি এইচ, ডয়ের ক্ষেত্রে ডি, ঢয়ের ক্ষেত্রে ডি এইচ। আবার একই রকম ভাবে তয়ের ক্ষেত্রেও টি, থয়ের ক্ষেত্রেও টি এইচ, দয়ের ক্ষেত্রেও ডি, ভয়ের ক্ষেত্রেও ডি এইচ। এখানেই মেন বক্তব্য, যেটা হচ্ছে আমাদের বাংলা বর্ণমালার থেকে ইংরেজি বর্ণমালা এই তুলনায় অনেক সহজ। এখানে ত, থ, এই ট এবং ত একই রকম উচ্চারিত, ঠ এবং থ একই রকমের উচ্চারিত, সেটা হচ্ছে পরিস্থিতি বিশেষে আমাদেরকে উচ্চারণটা করে নিতে হয়। নেক্সট হচ্ছে প, আমরা সবাই জানি পি হবে। ফয়ের ক্ষেত্রে পি এইচ অথবা এফ, বয়ের ক্ষেত্রে বি, ভয়ের ক্ষেত্রে বি এইচ মেন অথবা ভি, আর ময়ের ক্ষেত্রে থাকছে এম।
নেক্সট চলে আসে অন্তজ। এখানেও যে রয়ের ক্ষেত্রে আর, লয়ের ক্ষেত্রে এল, বয়ের ক্ষেত্রে বি অথবা ডাব্লিউ। এবার প্রশ্ন হচ্ছে স্যার ডাব্লিউটা আপনি কেন ব্যবহার করলেন? এই বটা অনেক সময় বাংলায় দেখো, তোমরা খেয়াল করে দেখবে বাংলায় দুখানা ব রয়েছে। এই দুটো বার উচ্চারণ, কারণ একটা হচ্ছে ব আর একটা হচ্ছে ওয়া যে উচ্চারণ, এই জন্য কিন্তু বাংলা বর্ণমালায় দুটো ব দেওয়া আছে। অনেক সময় অনেকে ভাবে হয়তো বাংলার দুখানা ব কেন, একটা হয়তো এমনি এমনি দেওয়া আছে, না, পরে যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাওয়েল সাউন্ড, তাই জন্য এক্ষেত্রে অনেক সময় ডাব্লিউ আমরা ব্যবহার করি। তালবস্বয়ের ক্ষেত্রে এস এইচ, মূর্ধন্যস্বয়ের ক্ষেত্রেও তাই এস এইচ, দন্তস্বয়ের ক্ষেত্রে শুধু এস। এটা দন্তস্ব, দাঁত থেকে উচ্চারিত দন্তস্ব। এটা তালব্যস্ব, কারণ তালু থেকে উচ্চারিত হয়। আর এটা মূর্ধন্যস্ব, কারণ একদম ভিতর থেকে উচ্চারিত হয়। হয়ের ক্ষেত্রে এইচ, ডয়শূন্যরয়ের ক্ষেত্রে আ, ঢয়শূন্যরয়ের ক্ষেত্রেও আ। অন্তস্তয়ের ক্ষেত্রে ওয়াই, খণ্ডের ক্ষেত্রে টি, অনুস্বারের ক্ষেত্রে এন, বিসর্গের ক্ষেত্রে, এবার বলো তো বিসর্গের ক্ষেত্রে কি বলা যেতে পারে? এ। এরপরে একটা এইচ। তো এই হলো বিসর্গের উচ্চারণ। যেমন হচ্ছে যে ব, বয়াকার বিসর্গ দিলাম ব, এই উচ্চারণটা বি এ এইচ, এই উচ্চারণটা বিসর্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর চন্দ্রবিন্দুর ক্ষেত্রে এন। এবার হচ্ছে ক্ষিয়, এটা কি আছে ক এবং মূর্ধন্যস্বয় নিয়ে দুটো একসাথে, তাহলে কে কয় আর মূর্ধন্যস্বয় হচ্ছে এস এইচ। তাহলে এই হয়ে গেল আমাদের ক্ষিয়। এবার আমরা দেখে নেব যে এগুলোতে আমরা কিভাবে শব্দ বাংলা যে শব্দ তাকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি। চলো সেই অংশটা একবার দেখে নিই। তো ধরো বোর্ডের মধ্যে আমি একটা শব্দ লিখলাম কমলাকান্ত। কমলাকান্ত, এই শব্দটা আমি কি লিখবো? কয়ের পরে কে, কয়ের সাথে এখানে যদি বর্ণমালায় ভাঙা হয় তাহলে ক, ম, ল, কান, দুটো একসাথে আছে, অর্থাৎ তয়ের পরে একটা, এটা ত, তারপরে একটা অ, এটা কমলাকান্ত। এবার এইগুলোকে ভাঙো, কে এ, এম এ, এল এ, তারপরে হচ্ছে আবার কে, আবার এ, আবার এন, আবার টি, আবার এ। ঠিক এইরকম, এই যে লিখলাম আমি, ঠিক এইরকম ভাবে এগুলোকে আমরা লিখে থাকি, ট্রান্সলেশন করে থাকি। তাহলে শুধুমাত্র যে বর্ণমালাটা আমাদের কাছে আছে সেটাকে আমরা, বাংলা যে শব্দটা আছে সেই শব্দটাকে আমরা ধ্বনি অনুযায়ী ভেঙে ফেলবো। ভেঙে ফেলার পর তাকে ইংরেজি যে অ্যালফাবেটগুলো আমি বললাম এক্ষুনি, লেটারগুলো, সেই লেটার অনুযায়ী সাজিয়ে দিলেই হয়ে যাবে তার ইংরেজি লেখা। ওকে, থ্যাংক ইউ।